ভর দুপুর বেলায় দুনিয়ার শত ব্যস্ততাকে পাশ কাটিয়ে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে প্রচন্ড গরমের মাঝে জমিনে বসে যাওয়ার মতো হিম্মত দিলেন। যে আল্লাহ দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন, এই সব নেয়ামতের মালিক কে? সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে একটি আয়াতে কারিমার আংশিক তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোনুসৃত পবিত্র হাদিস থেকে সামান্য একটু পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক। হে প্রিয় নবী, কোরআন নামক কিতাব আমি আল্লাহ আপনার কাছে নাজিল করেছি। কোরআন আল্লাহ নাজিল করেছেন, এটা নবী মুহাম্মদ বানান নাই, এটা রাসূলুল্লাহর কথা নয়। কোরআন কার কালাম? আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুক। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। এজন্যই তো কোরআনের মতো দামি কোনো কালাম আর নাই। আল্লাহ যেমন দামি, আল্লাহর কালামও তেমন। এর সাথে যে নিজেকে জড়ায় সেও হয়ে যায় দামি। قال رسول الله صلى الله عليه وسلم فضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه। আল্লাহর হাবিব বলছেন, দুনিয়ার মানুষের কথার উপরে আল্লাহর কালাম কোরআনের কথা ততটাই দামি, ততটাই সম্মানী। তামাম মাখলুকের উপরে আল্লাহ নিজে যত দামি, মাখলুকের উপরে আল্লাহর সম্মান যত, দুনিয়ার সব মানুষের কথার উপরে আল্লাহর কথা, কোরআনের সম্মানও তত। এই সম্মানী কিতাব, এটা আমাদের হেদায়াতের উৎস। এই কিতাব আমাদের জান্নাতে যাওয়ার নিয়ামক। এই কিতাব হবে পাঠকারীর জন্য, আমলকারীর জন্য হাসরের ময়দানে সুপারিশকারী। সুবহানাল্লাহ। এটা হবে জান্নাতে যাওয়ার ওসিলা। এই কিতাবের সাথে যে ব্যক্তি যত বেশি সম্পর্ক রাখবে, তার সম্মান আল্লাহ নিজে বাড়িয়ে দেবেন। এই কিতাবের সাথে যে ব্যক্তি সম্পর্ক কম রাখবে, তার সম্মান আল্লাহর কাছে তত কম হবে। আর যারা এই কিতাবের সাথে দুশ্মনী করবে, এই কিতাবের আইন মানবে না, এই কিতাবের পক্ষে থাকবে না, উল্টা আচরণ করবে, আল্লাহ তাদেরকে বেজ্জতি করবেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবে আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। এটা প্রিয় নবীজির হাদিস। রাসূলুল্লাহ বলছেন, এই কিতাবের মাধ্যমে আল্লাহ একদল মানুষকে সম্মানিত করবে, আবার এই কিতাবের কারণে একদল মানুষকে আল্লাহ অপমানিত করবে। সাহাবাই কেরাম যেই যুগে ছিলেন, ইসলাম যে যুগে এসেছে, ওই যুগের নাম ছিল আইয়ামে অন্ধকার যুগ। ওই যুগে কি সূর্য আলো দিত না?
কথা বলেন, আলো দিত তো অন্ধকার যুগ কেন? আসলে ওই যুগের দোষ নাই। এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাসুব্বুদ দাহর ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর। আল্লাহর হাবিব বলেন, তোমরা সময়কে গালি দিও না, যোগকে গালি দিও না, কারণ যোগের নিয়ন্ত্রণ করে কে? যোগ কার মুঠোয়? হ্যাঁ, আল্লাহর মুঠোয়, আল্লাহর হাতে নিয়ন্ত্রিত। এই জন্য তোমরা যোগকে গালি দিও না। দোষ যোগের নয়, দোষ সময়ের নয়, দোষ হলো ওই যোগের মানুষের। কারণ সেই যুগে যে মানুষগুলো ছিল তারা জাহেল ছিল, এই জন্য যোগের নাম আইয়ামে জাহেলদের যোগ, জাহিলিয়াতের যোগ। কিন্তু কোরআন যখন আসলো, ওই মানুষগুলো যখন কোরআনকে তাদের বুকে লালন করলো, ধারণ করলো, কোরআনের আলোকে জীবন সাজালো, তখন তারা কি খারাপ মানুষ থাকলো না দুনিয়ার সেরা মানুষে পরিবর্তিত হলো? রাসূলুল্লাহ তখন বললেন, খাইরুল কুরুনি কারনি। ও দুনিয়ার মানুষ শোনো, যেই যোগকে তোমরা আইয়ামে জাহিলিয়া বললে, খারাপ যোগ, অজ্ঞতার যোগ, তমসার যোগ, বর্বরতার যোগ বললে, কোরআন এসেছে, কোরআন মানুষ গ্রহণ করেছে, কোরআনের আলোকে জীবন চালাচ্ছে, এখন আর অজ্ঞতার যোগ নাই, তারা আলেম হয়ে গেছে। এই যে কোরআনের বড় বড় হুজুর আলেম আপনারা চিনেন, বাংলাদেশেও বড় বড় হুজুররা আছে। পৃথিবীর যত আলেম আছে ছিল, সব আলেমের মাঝে এ কোরআনের সবচেয়ে বড় আলেম যে, উনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহ শাস্তো ভাই। ওনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। উনি রাসূলের যুগের লোক, রাসূলের সাহাবী। আজকের পৃথিবীতে গত 1300 বছর, 1350 বছর যত মানুষ, যত আলেম জন্ম নিয়েছে, উনার চেয়ে বড় কোন কোরআনের আলেম আর জন্ম নেয় নাই। তাহলে বলুন তো, যেই যুগে আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত ছিলেন, ওমর, আবু বকর, উসমান, আলী, তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, ওই সাহাবীরা জন্ম নিলেন, ওই বড় বড় আলেমরা জন্ম নিলেন, সেটাকে কি আমরা এখন জাহেলিয়াতের যুগ বলা উচিত না আলেমদের যুগ বলা উচিত? অথচ কোরআন আসার আগে যুগটা কি ছিল? জাহিলিয়াতের। যে কোরআন শিখে না, সে অন্ধকার থেকে মুক্তি পায় না, সে অন্ধকারে থেকে যায়, জাহালাতে থেকে যায়। আমাদের বাংলাদেশে বিজ্ঞ একজন পণ্ডিত মানুষ ছিলেন, তার নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। নাম শুনেছেন? শিক্ষিত ভাইয়েরা সবাই নাম তার শোনার কথা। ওনার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলও আছে, শহীদুল্লাহ হল। উনি নাকি 18 ভাষায় পণ্ডিত ছিলেন। ভাষা জানা আর ভাষায় পণ্ডিত হওয়া কি এক কথা? যেমন আজকের মাঠে আপনারা যারা আছেন সবাই বাংলা ভাষা জানেন, জানেন না? কিন্তু সবাই বাংলা ভাষার পণ্ডিত। ভাষা জানা আর ভাষার পণ্ডিত হওয়া এক নয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শুধু ভাষা 18টা জানতেন না। 18 ভাষা কি ছিলেন? পণ্ডিত ছিলেন। ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনার মতো পণ্ডিত বাংলা ভাষায় এখন আর জন্ম নেয়নি। উনি বলেছেন, তুমি যদি পৃথিবীর সব এলেম, সব জ্ঞান অর্জন করো, অনেক বড় পণ্ডিত হও, কিন্তু তুমি কোরআনের এলেম যদি অর্জন না করো, তুমি পণ্ডিত নও। আমি তোমার নামের আগে যোগ করব মূর্খ, তুমি হলা মূর্খ পণ্ডিত। আর মূর্খকে আরবিতে বলে জাহেল। কি বলে? আমার বন্ধু মক্কায় একজন লোক ছিল, যার নাম ছিল আমর ইবনে হিশাম। কি নাম? আমর ইবনে হিশাম। সে মক্কার লোকদের নেতা ছিল, বুদ্ধি পাণ্ডিত্যে তৎকালীন যুগে প্রসিদ্ধ ছিল। মক্কার মানুষেরা তাকে নেতা হিসাবে বিনা বাক্যে মেনে নিয়েছে।
এবং তার পাণ্ডিত্যের কারণে, বুদ্ধির কারণে মক্কার লোকেরা তাকে আমর নামে আর ডাকে না, তার নাম দিয়েছে আবুল হেকাম। কি নাম দিয়েছে? ওয়াজ কিছু বাড়িতে নিয়ে একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার সাথেও বলবেন, এতে কিছু কিছু জিনিস ব্রেইনে ঢুকবে। আবার দুদিন পরে, এক সপ্তাহ পরে, 15 দিন পরে আরেক বক্তা যখন বলবে, দেখবেন যে আপনার মনে পড়বে, আরে ঠিক তো, এটা তো আমিও জানি। এভাবে কিছু কিছু এলেম কলবে জমা করবেন। মৌমাছি যখন ফুলে বসে তখন কি খালি মুখে চলে যায় নাকি কিছু নিয়ে যায়? হ্যাঁ, সে ফুলের কোন জায়গায় মধু আছে হে জানে, ওখানে ঠিকই তার হুল ঢুকাইয়া, ঠোঁট ঢুকাইয়া সে সামান্য হলে নিতে চেষ্টা করে। এভাবে নিয়ে সে মৌচাকে জমা করে। 1 মাসের ব্যবধানে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 5 কেজি মধুও জমা হয়, এমন মৌচাক আছে। কিন্তু যে মৌমাছি জমা করছিল, আচ্ছা কোন মৌমাছি কি একসাথে 100টা জমা করতে পারছে? জমা করছে সামান্য সামান্য ছোট্ট ছোট্ট বালিকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল ঘরে তোলে মহাদেশ, সাগর, অতল। এই মাহফিলগুলোতে আসবেন, কিছু কিছু এলেম বাড়িতে নেবেন। এই নামগুলো আমরা যে মুখস্থ করছি, ব্যক্তির কথা নাম বলছি, ঘটনা বলছি, এগুলা কি মায়ের পেট থেকে আসার সময় মুখস্থ করে আসছি না আমরাও শিখছি? তা আপনিও শিখবেন। তাহলে মক্কায় যে লোকটা নেতা ছিল তার নাম ছিল আমর, বাবার নাম ছিল হেশাম। মক্কার লোকেরা তার পাণ্ডিত্যের কারণে তাকে নাম ধরে আর ডাকে না, তার নাম দিয়েছে আবুল হেকাম। কি নাম দিল? হেকাম শব্দটি হেকমত শব্দের বহু বচন। হেকমত মানে হলো জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, পাণ্ডিত্য। আবু শব্দের অর্থ হলো সাহেব। আবু মানি বাবা, আবু মানি মালিক, বিভিন্ন অর্থে আসে। আবুদ্দার, বাড়ির মালিক। আবুল হেকাম মানে হচ্ছে এলমের মালিক, পাণ্ডিত্যের মালিক। ওই লোকটা মক্কায় পণ্ডিত ছিল, লোকজন তাকে পাণ্ডিত্যের মালিক, পণ্ডিত ব্যক্তি নাম দিল। কিন্তু রাসূল যখন আসলেন, ওই লোকটা কোরআনের এমন বিরোধিতা করলো, রাসূলের এমন বিরোধিতা করলো, রাসূল তাকে বললেন, তুমি আবুল হেকাম নও, তুমি আবু জেহেল। এবার তো সবাই মনে চিনছেন, এবার চিনছেন তার আসল নাম কি? আমর। আসল নাম কি? বাবার নাম কি? হিশাম। আমর ইবনে হিশাম। মক্কার লোকেরা কি নামে ডাকতো? আবুল হেকাম। কিন্তু যখন সে ইসলাম বুঝলো না, কোরআন বুঝলো না, আল্লাহ তাকে বেজ্জতি করে দিছে, তার নাম এখন আবু জেহেল। কোরআনের কারণে আবু জেহেল লাঞ্ছিত হলো, কোরআনের কারণে বেলাল সম্মানিত হলো। বেলাল কি কোরআনের বিরোধিতা করেছে না কোরআন গ্রহণ করেছে? বেলালের বংশ পরিচয় কি? সে কি রাজবংশের ছেলে ছিলেন? তিনি কি সমাজের ভিভিআইপি ছিলেন? বরং বেলালের বাবা ছিল দাস, গোলাম। উনি গোলামের ছেলে গোলাম, জন্মসূত্রে গোলাম। আমার বন্ধু উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন হযরত বেলাল। দেখতে সুন্দর মানুষ নন, দেখতে ছিলেন কুৎসিত কালো। ইথিওপিয়ার মানুষ, নাক ছিল চ্যাপ্টা, চেহারা ছিল ফাটা ফাটা। হযরত বেলাল ছিলেন কিছুটা খপখর বাকৃতির বেটে এবং চরম নিকষ কালো মানুষ, দাস, যাদেরকে সমাজে মানুষের সম্মানটুকু দেয়া হতো না। দাসকে তারা মানুষই মনে করতো না। সমাজের মানুষ 3 ভাগে বিভক্ত: উচ্চবিত্ত, নিম্নবিত্ত। আরেক দল উচ্চ না নিম্ন না, ওদেরকে বলে মধ্যবিত্ত। মৌলিকভাবে আমরা সমাজের মানুষকে 3 ভাগে ভাগ করি: ভিআইপি, নন ভিআইপি। আরেক দল মাঝামাঝি লেভেলে। কিন্তু যারা দাস তারা 3 শ্রেণীর কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল না, ওদেরকে মানুষই বলতো না। কিন্তু কোরআন যখন আসলো, হযরত বেলাল ঈমান নিলেন, ইসলাম নিলেন, কোরআন নিজের বুকে ধারণ করলেন, এমন ভাবে নিলেন গলা রশি লাগায়া টানে। ঈমানের পথ থেকে, কোরআনের পথ থেকে বেলাল চুল পরিমাণ সরতে রাজি হন নাই।
ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। প্রিয় নবীজি বললেন যে কিতাবের মাধ্যমে আল্লাহ একদল লোকের সম্মান বাড়ায় দেন। বেলাল যখন কোরআন ধরলো, কোরআন নিল, এমন সম্মান বাড়লো। আপনারা যারা এখানে আছেন, বেলালের প্রতি আমাদেরও সম্মান আছে না নাই? আবু জেহেলের প্রতি আছে তো? মক্কার নেতা কি বেলাল ছিল না আবু জেহেল ছিল? সেই আবু জেহেল আজকে লাঞ্ছিত। তার নামটা শুনলে আমাদের বিরক্ত হয়, ঘৃণা হয়। তার লাশ যদি আমরা মাঠে পাইতাম, আমরা স্যান্ডেল দিয়ে পিটাইতাম, ঠিক না? থুতু মারতাম। আর যে বেলাল ছিল সমাজের একবারে 4 নাম্বার কাতারে, মানুষই না, সে বেলালকে যদি আমরা পেতাম, আমরা চুমু দিতাম, কাঁধে তুলে নাচতাম, গায়ের জামা খুলে বেলালের পায়ের ধুলাবালি মুছে দিতাম। বেলালের সম্মান বাড়লো আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে, আবু জেহেলের সম্মান কমলো কোরআনের বিরোধিতা করার কারণে। বেলালের উপরে আল্লাহ এত খুশি, বেলাল দুনিয়ায় থাকতে আল্লাহ বেলালরে জান্নাত দিয়া দিছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে হযরত বেলাল আবু বকর সিদ্দিককে বললেন, রাসূলের খলিফা আবু বকর, যেই শহরে রাসূল নাই ওই শহরে থাকতে আমার আর মন চায় না, কারণ আমি আজান দিলে আমার রাসূল ইমামতির জায়গায় দাঁড়াতেন, কিন্তু এখন আমি আজান দেওয়ার পরে রাসূলকে যখন দেখি না আমার বড় কষ্ট হয়। আপনি আমাকে অনুমতি দেন, আমি মদিনার বাহিরে কোন শহরে চলে যাই। আবু বকর সিদ্দিক বললেন, বেলাল, রাসূল নাই, কিন্তু তোমার আজান শুনে আমি মন জুড়াই। তুমি রাসূলুল্লাহর মুয়াজ্জিন, এখন তুমিও যদি দূরে চলে যাও, আমি আবু বকরের বড় কষ্ট লাগবে। ইমাম রাসূল ইমামের জায়গায় নাই, মুয়াজ্জিনের জায়গায় বেলালও নাই, তাই তোমার বিয়োগ ব্যথা আমি সহ্য করতে পারবো না। বেলাল, তুমি আমারে ছেড়ে চলে যেও না। প্রিয় নবীজির সাহাবী আবু বকরের কথা শুনে বেলাল থেকে গেলেন মদিনায়, কিন্তু আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে বেলাল আর মদিনায় থাকলেন না, তিনি সিরিয়ায় চলে গেলেন। মাঝে মাঝে মদিনায় রাসূলকে সালাম দেওয়ার জন্য আসতেন, কবর জিয়ারত করতে আসতেন, মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসতেন। ওই কালো বেলাল হাবশী গোলাম হযরত ওমরের সাথে দেখা করার জন্য ওনার বাড়িতে যেতেন। হযরত ওমর যখন দেখতেন বেলাল এসেছে, হযরত বেলালের জীবনী পড়লে পাবেন, ডক্টর আব্দুল মাহবুব স্যার লিখেছেন আসহাবে রাসূলের জীবন কথা, চমৎকার বই, সাহাবীদের জীবন নিয়ে 7 খণ্ড লিখেছে, বাজারে পাওয়া যায়, কিনে পড়বেন। ওখানে বেলালের লম্বা জীবনী স্যার লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এখনো বেঁচে আছেন আব্দুল মাহবুব স্যার। ওনার জীবনীতে লিখলেন, বেলাল যখন ওমরের ঘরে যেতেন, ওমর তার চেয়ার থেকে উঠে দাঁড়াইয়া বেলালকে ইস্তেকবাল দেওয়ার জন্য দরজা পর্যন্ত দৌড় মাইরা যেতেন, আর বলতেন, তানা সাইয়্যিদুনা বেলাল, আমি ওমর অদ্য দুনিয়ার নেতা আর বেলাল ওমরের নেতা। আমার কাছে আমার নেতা বেলাল এসেছে, আমার কাছে আমার নেতা বেলাল এসেছে। বেলালের এই সম্মান বেড়ে গেল শুধু আল্লাহর কোরআনের কারণে। আবু জেহেলের সম্মান কমে গেল আল্লাহর কোরআনের কারণে। এতে প্রমাণিত হয় কোরআন ধরলে সম্মান বাড়াবেন কে? কোরআন ছাড়লে অপমান করবেন কে? এখন আপনি কোন দলে যেতে চান? আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ কোরআন মাজিদে বলছেন,
যারা ঈমান পেয়েছে, ঈমান আনার পরে কোরআনের ইলম শিখেছে, ইয়ারফাইল্লাহু দারাজাত, যারা কোরআন শিখবে আল্লাহ নিজে বলেন তাদের সম্মান আমি আল্লাহ নিজ দায়িত্বে বাড়াইয়া দেব। এমন বাড়বে, এ কোরআন আপনি শিখতে যদি যান, শিখলে তো পারবেই, শিখতে যদি যান, যখন রওনা দেবেন তখন থেকে আল্লাহ দাম বাড়াইয়া দেয়। রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ ওয়াজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যারা কোরআন শিখে, ইসলাম শিখে, আল্লাহ তাদের উপরে এত খুশি হয়, তারা যখন ঘর থেকে বের হয়ে শিখার মজলিসে রওনা দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে তোমাদের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছাতে শুরু করো। ফেরেশতা আপনার পায়ের নিচে পাখা বিছায়। আবার কোরআনের সাথে দুশমনি করবেন, আল্লাহ বেইজ্জত করবে। আপনাদের এই বেলাবতে 10-12 বছর ধরে আসতে পারি না মাহফিল করতে। এখন আসতে পারছি কারণ যারা কোরআন বিরোধী, আল্লাহ ওদেরকে দেশ ছাড়া করে দিয়েছে, ওদেরকে আল্লাহ বেইজ্জতি করছে। ওরা এখন দেশে পরিচয় দেওয়ার মতো সাহস নাই, ঠিক কিনা? এই যে এতক্ষণ পর্যন্ত প্রায় 25 মিনিটের উপরে কথা বললাম, আমার বাপদাদার কথা বলেছি না আল্লাহর কোরআনের কথা বলেছি? আরো আধা ঘন্টা 1 ঘন্টা বললে কোরআনের কথাই তো বলবো নাকি? এই 12 বছর আসলে কি আমি আমার বাপদাদার কথা কইতাম? আসতে দেয় নাই, মাহফিল বন্ধ, আসলে পুলিশ পাঠাইয়া দেয়, কমিটি হয়রানি করে। এই নরসিংদীর কয়েকটা উপজেলা আসতে পারি নাই, শিবপুর, মনোহরদী, বেলাবো, অথচ পাশের থানা এই পাকুন্দিয়া, এই কটিয়া দিতে গত বছর, তার আগের বছর ওয়াজ করেছি দেদারসে। নরসিংদী শহরে জামিয়া কাসেমিয়ার মাঠে ওয়াজ করবে। এসপি কই থাকে? বেলাবো থাকে না নরসিংদী শহরে থাকে? এক কথা বলেন না কেন? ডিসি কি বেলাবো থাকে না নরসিংদী শহরে থাকে? তা আমি অমুক দল করি, তমুক দল করি, আমি আসতে পারবো না। তো নরসিংদী ডিসি জানে না আমি কোন দল করি? তো ওখানে অনুমতি দিছে কেমন? নরসিংদী শহরে এসপি থাকে, ওই এসপি জানে না আমি কোন দল করি, এসপি অনুমতি কিভাবে দিল? গোড়াশালে মাহফিল করি, সব জায়গায় করতেছি, সারা বাংলাদেশের কয়েকটা থানা। কিছু কিছু জালেম কথা বলতে দেয়নি, আমাকে এখানে দেয়নি, আরেকজনকে ওখানে দেয় না। কোরআনওয়ালা হক কথা যারা বলে তাদের সাথে দুশমনি করেছে। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহর মতো লোকটাকে 13টা বছর কোরআনের কথা বলতে দেয় নাই, জেলখানা বন্দি করে রেখে দিয়েছে। উনার হাতে কয়েক হাজার কাফের মুসলমান হয়েছে। গত 13 বছর উনি বাহিরে থাকলে কি আরে কয়েক হাজার মুসলমান হতো না? কোরআনের আলেম কোরআনওয়ালাদের সাথে দুশমনি করেছে, শাপলার চত্বরে আলেমদেরকে গুলি করে মেরেছে, রাতের বেলায় হুজুরদেরকে গুলি করলো, ছড়াইয়া দিল। হুজুররা কি চাইছিল? শাপলা চত্বরে যে সমস্ত আলেমরা গিয়েছিল, মুফতি আহমদ শফি রাহেমাহুল্লাহ উনার ডাকে, আচ্ছা আহমদ শফি তো হেফাজতের আমির ছিল, উনি কি বলছে যে আমি মন্ত্রী হমু, আমি এমপি হমু? উনি বলছে যে আমাদের এতগুলা দাবি আছে, এই দাবিগুলো একটু মানেন। কয়টা দাবি দিছিল? 13 দফা। আচ্ছা 13টার মাঝে সরকার যদি বলতো আহমদ শফি সাহেব, হুজুররা আপনারা আসছেন ঢাকা, তো আপনাদের দাবি দাবাগুলো আমার গণভবনে আসেন, 2-4 জন আসেন, আইসা এই 13টা দাবি লিখিত দিয়ে যান, আমি মন্ত্রী পরিষদ নিয়ে মিটিং কইরা আমরা একটু গবেষণা কইরা দেখি কয়টা দাবি মানা যায়, যেগুলো মানার মতো আমরা মানবো, আর যেগুলো মানা যায় না আপনাদেরকে আমরা জবাব দিব। হুজুররা বাড়ি চলে যেত না? না, হুজুরদেরকে বলছে না এখনই চলে যান, থাকতে পারবেন না, চলে যেতে হবে। হুজুররা যায় না, হুজুররা বলছে না আমরা কেন যাব, এটা আমাদের দেশ, আমরা দাবি দাবা রাখতে পারি না, আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনার কাছে তো দাবি আমরা দেব, আমাদের কথা শোনেন। সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আপনি কেন তুলে দিয়েছেন? এটা লাগান আবার, এটা মুসলমানের দেশ, আল্লাহর উপর আস্থা না থাকলে ঈমান থাকে? এটা করেন, তুলছেন কেন? ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হুজুররা বলছে আমরা যাব না, এটা আমাদের দেশ, যাব কেন? ওনারা কই যাবেন না, রাইত টের পাবেন।
আর রাত যখন গভীর হয়েছে তখন চারদিক থেকে বাতি অন্ধকার করে গুলি দিয়ে আলেম ওলামাকে সেখান থেকে সরাইয়া দিছো। কতজন মরছে হিসাব আমরা আজ পর্যন্ত জানি না, কতজন গুলি খেয়েছে পরে পালাইয়া গেছে। গর্ব করে বলে হুজুররা দৌড়াই দিছি, হুজুরদেরকে ঠেকাই দিছি, এই করছি ওই করছি। কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে এই 52 বছরের মাথায় তোমরা এই দেশটা স্বাধীন করেছিলে, তোমাদের নেতৃত্বে দেশে একাধিকবার সরকার গঠন হয়েছে, কিন্তু আল্লাহ এতটা নারাজ হলো এই কোরআনের বিরোধিতার কারণে, এমন বেজ্জতি আল্লাহ করেছে, নিজের রান্না করা ভাত খেয়ে যাওয়ার টাইম আল্লাহ তোমাকে দেয় নাই। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ যদি বেজ্জতি করে ঠেকাবে কে? ঠেকানোর কেউ আছে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে আপনাকে বুঝাচ্ছি, আপনিও কোরআনের দুশমনি করবেন না জীবনে। এই 52 বছরে 53 বছরের বাংলাদেশে এত বড় শক্তিশালী সরকার আর কেউ গঠন করতে পারেনি। অতীতে যত সরকার ছিল সব সরকারের আমলে বিরোধী দল ছিল, কিন্তু গত 15 বছরে বিরোধিতা করার মতো আসলে কোনো দল ছিল না। যেই কথা কইছে হেরে ধরে নিছে, এমন পাওয়ারফুল নেতা। একজন তো বলছে বাগে ধরলে ছাড়ে, উনি ধরলে ছাড়ে না। কি ক্ষমতা, কি শক্তি! কিন্তু দেখেন আল্লাহর সিদ্ধান্ত, দেখেন তার ক্ষমতা কত বেশি। ওনাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, বলার পরিবেশও নাই। বাস্তবেও তাই, আমরাও বলছি বলার জায়গা নাই, বললেই ধরে নিয়ে যায়। কিন্তু আমার আল্লাহ বলে হ্যাঁ আমি দেখছি। বাপেরা পারে নাই, দাদারা পারে নাই, ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তায় নামাইয়া দিছে, আবাবিলের মতো পোলাপান ঠেঙ্গাইয়া দিছে, এমন দৌড়ানি মারছে নিজের ঘরেও থাকতে পারে নাই। নিজের নিয়োগ করা সেনা প্রধান বলে ম্যাডাম 40 মিনিট 45 মিনিটের বেশি থাকা যাবে না, নিজের কাপড় চোপড় নিয়ে যাওয়ার সুযোগ পায় নাই। এখন গিয়ে কোথায় আছে 2-3 দিন ধরে নাকি খবরও নেই। ইন্ডিয়া বলছে বেরিয়ে যান, দুবাই গেছে, দুবাই সরকার বলছে ফিরে যান, দুবাই থেকে আবার ফিরে এসেছে। এত ক্ষমতা তোমার আজকে কই? দুনিয়া থাকার জায়গাটা পর্যন্ত কনজাস্টেড হয়ে গেল। কোথায় বলতে পারে না আমি অমুক, বলার সুযোগ নাই। শুধু একা নয়, তার 300 এমপি একসাথে পলায় গেছে, ঠিক না? কেউ বলতে পারে না আমি অমুক জায়গায় আছি। সবার মোবাইল অফ, কাউকে খুঁজে পাওয়া যায় না। এমন তো হওয়ার কথা ছিল না। আর আমরা তো এমনটা বলিও নি, আমরা তো এমনটা বলিনি। এদেশের ছাত্ররা যে দাবি করলো, কি দাবি করলো? কোটা আন্দোলন করলো, তারপরে বৈষম্য বিরোধিতার আন্দোলন করলো, তারপরে 9 দফা দাবি করলো, তারপরে 9 দফারে কয় দফা বললো মনে আছে তো? এই তো কয়দিন আগের কথা। 9 দফা কয় দফা হলো? আচ্ছা, 1 দফাটা কি ছিল? এই দেশ থেকে চলে যান না পদত্যাগ? আপনারা যাইতে কইছে কেডা? কারণ আন্দোলনকারীরা তো বলে না চলে যান, তারা বলেছে পদত্যাগ। কিন্তু আপনি চলে গেছেন, এর কারণ হচ্ছে আপনি জানেন যে এমন কাজ করেছেন, এই কাজের রেজাল্ট ভালো হবে না। কলিজার ভিতরে আল্লাহ এমন ভয় ঢুকাইয়া দিছে, যেই দেশে 15 বছর কোরআনের কথা ওপেন বলতে দেশ নাই, ওই দেশে তোদেরকে থাকতে দেয়া হবে না। নিজে পলাইয়া গেছে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের মাধ্যমে সম্মানিত হয়, কোরআনের কারণে অপমানিত হয়। যারা অপমানিত হওয়ার তারা হোক। আবু জেহেলকে নিয়ে আমরা মাঝে মাঝে কথা বলি, কিন্তু আজ পর্যন্ত কোনো মাহফিল আবু জেহেলের জীবনী নিয়ে 15 মিনিট টানা কথা কইছে এমন কোন হুজুর পাইছেন? কারণ যারা অপমানিত হয় তাদেরকে নিয়ে আমরা 2-3 মিনিট কই, আসে বেশি কই না। কারণ দুর্গন্ধওয়ালা জিনিস নাকের কাছে বেশিক্ষণ ধরে রাখা যায় না। এই জন্য আবু জেহেলকে নিয়ে, ফেরাউনকে নিয়ে আমরা মাঝে মাঝে প্রসঙ্গক্রমে বলি, কিন্তু লম্বা কথা বলি না। দুর্গন্ধওয়ালা জিনিস, তাও যারা স্বৈরাচার পলাইছে ওদেরকে নিয়ে লম্বা কথা বলে আমরা সময় নষ্ট করব না। প্রসঙ্গক্রমে কেন বলেছি? আপনাকে বুঝাচ্ছি, কোরআনের উল্টা চললে আল্লাহ বেজ্জতি করে, তাই আমরা কেউ কোরআনের উল্টা চলবো না। এত বড় ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানদেরকে আল্লাহ যদি বেজ্জতি করতে পারে, আপনি আর আমি তো কিচ্ছু না। বরং আমরা কোরআনের সাথে থেকে সম্মানিত হতে চাই। কোরআনের সাথে থাকতে রাজি আছেন? কোরআন কি কোনো গোষ্ঠীর, কোনো দলের, কোনো ব্যক্তির?
কপাল পড়া মুসলমান, যখনই কোনো হুজুর কোরআনের আইনের কথা কয় তখনই মাঠে বৈশা বৈশা একদল আছে, হ্যাঁ ঠিক আছে সাথে আছি, আর কিছু কিছু চুপ করে কয় এ হুজুর মনে অমুক দল করে। আচ্ছা, কোরআন কি কোনো দলের কিতাব? আপনার মাথার ভিতরে কোন শয়তান এটা ঢুকাইলো যে হুজুর অমুক দল করে? কোরআনের আইনকে আপনি দলীয় দৃষ্টিভঙ্গিতে কেন দেখেন? কোরআন তো হুদাল্লিন নাস, কোরআন তো হুদাল্লিল মুত্তাকিন, ঠিক কি না? এটা তো বিশ্ব মানবতার কিতাব, এটা মুত্তাকিদের হেদায়াতের কিতাব, এটা জান্নাতে যাওয়ার উসিলা, এটা আপনার সম্মান বাড়াবে। এই কিতাব যদি মানুষ মানে দুনিয়ায় মুক্তি পাবে, দুনিয়ায় সম্মান পাবে, সমৃদ্ধি পাবে, আখেরাতে নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে। জান্নাতে নেয়ার কিতাব। সত্যি ভাই, কোরআন এমন এক কিতাব, এর সাথে যেই লাগে সে যেই হোক, মানুষ অথবা মানুষ নয়। যেমন ধরেন কাঠ, ওটা যদি আপনার বাসায় আসে খাট হয়ে, চেয়ার হয়ে, তাহলে আপনি এটার উপর উঠবেন, নাচবেন, খেলবেন, বাচ্চারা খাটের উপর দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। এই কাঠের কেউ সম্মান দেয় না, কিন্তু ওই কাঠটা যখন রেয়াল হয়ে ঘরে এসে কোরআনের গায়ে লাগে, কোরআনের গায়ে লাগার কারণে এই কাঠের সম্মানও বেড়ে যায়। এটা মানুষের পায়ে আর লাগে না, বাচ্চার পায়ে যদি ভুলে লাগে বাচ্চার মা বাবাও চুমু খায়, ঠিক না? এমন এক কিতাব, আশ্চর্য। আমরা কোথাও কোরআন হাদিসে পাইনি, আমি পাইনি যে কোরআন শরীফ রেয়ালে রাখলে ওই রেয়ালে পা লাগলে চুমু খাইতে হবে, রাসূল বলেছে, এমন কোন হাদিস আমি পাইনি। কিন্তু আমিও চুমু খাই, বরং কোরআন যে রেয়ালে রাখে ওই রেয়ালে যদি কোনোভাবে উল্টা পাটা লাগে তখন নিজের কলিজার মাঝে সাত করে লাগে। লাগেনি এটা জোরাইয়া ধরি চুমু খাই। আরে আচ্ছা, এই কাঠের কয় টাকা দাম? এবং রেয়াল কি চন্দন কাঠ দিয়া বানায় না তুলা কাঠ? আম কাঠ, তুলা কাঠ, কম দামি যেটা। আমার দোস্ত, ওই কাঠের প্রতি সম্মান কোরআনের কারণে বাড়ল। আমার গায়ের জামা কাপড় যদি সেটা 500 টাকা গজ হয়, আর এটা আমি জামা বানাই, একটা জামায় 3,500-4 হাজার টাকা খরচ হলো, একটু যখন ছিঁড়ে যাবে তখন আমার ঘরের লোকেরা সেরা জামা দিয়া ঘর পর্যন্ত মুজবুনি এটা দিয়া পরে ঘর। বাচ্চারা প্রস্রাব করলে প্রস্রাবের মাঝে দিয়া দেয় পানিটা টাইনা লাখ, আবার এটা দিয়া প্রস্রাব মুছবে। কিন্তু 100 টাকা গিলাপ, কোরআনের কাপ গায়ে যখন গিলাপ লেগে যায়, ওই গিলাপ আর কোনোদিন ময়লায় কেউ ফেলে না, পায়ে লাগে না, ভুলেও যদি লাগে কলিজার মাঝে ধাক্কা মারে, চুমু খায়, ভালোবাসে। এটা কাপড়ের কারণে না কোরআনের টাচের কারণে? এই রাতে কোরআন নাজিল হলো, এই রাতের দাম 1000 মাসের চেয়ে বেশি হয়ে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনের আপনার পায়ের তলায় ফেরেশতা পাখা বিছাবে কোরআনের কারণে। উম্মত, কোরআন ধরো। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। আমরা তো সবাই সেরা হওয়ার প্রতিযোগিতা আছি। যারা ডাক্তারি বিদ্যায় লেখাপড়া করে তারা চায় যে সবাই জানুক আমি এলাকার সেরা ডাক্তার। যারা আপনাদের বেলাবো বাজারে ব্যবসা করে, হে ব্যবসা বড় হোক, সবাই জানুক এই বাজারের আমি সবচেয়ে বড় ব্যবসায়ী, সেরা ব্যবসায়ী। যারা শিক্ষকতা করে হাই স্কুলের মাঝে, যে শিক্ষকের সবাই কয় যে উনি স্কুলের সেরা শিক্ষক, খুশি হয় না বেজার হয়? ছাত্র হিসেবে যে ক্লাসের রোল নাম্বার 1, সেও বোঝে আমি সেরা ছাত্র, সবাই সেরা হতে চায়। রাসূল বলে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। শোনো, দুনিয়ার মানুষের মাঝে সেই হলো সবার সেরা যে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। কোরআনের সাথে লেগে যান। কোরআন এমন এক কিতাব, আল্লাহ রাসূলুল্লাহর কাছে এটা নাজিল করে এবার কি বলছেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা। ও নবী, এই কিতাব আমি আপনার উপর নাজিল করেছি। কেন? কোন কারণে? চুমু খাইয়া গিলাপে বাইন্দা তাকে রাখার জন্য না।
জিনে ধরলে ফু দিয়া জিন তাড়ানোর জন্য না, কোরআনের আয়াত লিখে গলায় ঝুলাইয়া রোগ সারানোর জন্য না, সকাল বিকাল তেলাওয়াত করে এত এত সওয়াব কামানোর জন্য না। তো কেন নাজিল করেছি? সওয়াব হবে এটা ভিন্ন জিনিস, ফু দেয়া যাবে এটা ভিন্ন জিনিস, কিন্তু আমি এগুলার জন্য কোরআন নাজিল করি নাই। মাঝে মাঝে দেখবেন বিভিন্ন অফিসে এরকম কলম খুইলা কলমের মাথা দিয়া কান চুলকায়, দেখছেন? আচ্ছা দেখছেন, এখন তো দেখছেন আমি চুলকাইছি। কলমের মুখ দিয়া কোনা দিয়া কান চুলকায়, এরকম মাঝে মাঝে আমরা দেখি, যদি এটা ঠিক না কিন্তু চুলকায়। কিন্তু আজ পর্যন্ত কান চুলকানোর জন্য কলম কিনছে কেউ? দোকানে যায় কেউ কইছে আজ পর্যন্ত যে দোকানদার একটা কলম দেন? আর দোকানদার জিগাইলো, চাচা আপনি তো লেখাপড়া জানেন না, কলম কেন কিনবেন কান চুলকাইতে? এরকম হয়েছে কোনোদিন? কলম দিয়া কান চুলকানো যায়, হতে পারে, কিন্তু কলম যে বানাইছে সে কান চুলকানোর জন্য বানায় নাই। যারা কিনে তারা কান চুলকানোর জন্য কিনে না। এই কলম বানানোর পিছনে, কেনার পিছনে উদ্দেশ্য হলো লেখালেখি করা। কোরআন যিনি নাজিল করছে ফু দেওয়ার জন্য করে নাই, জিন তাড়ানোর জন্য করে নাই, গলায় ঝুলানোর জন্য করে নাই, সকাল বিকাল পরে তাকে রাখার জন্য করে নাই। তিনি কেন নাজিল করছেন এবার তিনি বলতেছেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও প্রিয় নবী, এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি, আমার উদ্দেশ্য হলো আপনি অন্ধকারে ডুবে থাকা এই মানুষগুলোকে কোরআনের মাধ্যমে আলোর পথ দেখাবেন। সুবহানাল্লাহ। লিতুখরিজান নাস, মানুষকে আপনি বের করবেন মিনাজ যুলুমাত, অন্ধকার সমূহ থেকে। বহু বছর একটা অন্ধকার না, সমাজের পরতে পরতে অন্ধকার। যেখানে কোরআন থাকবে না সেখানে আলো নাই, সেখানে জাহালাত থাকবে, অন্ধকারে ডুবে থাকবে। আমাদের মন্ত্রণালয়গুলোতে কোরআন নাই, তাই মন্ত্রণালয়ের অফিসগুলো ঘোষের অন্ধকারে ডুবে আছে। আমাদের টেওনো অফিস, ডিসি অফিস, আমাদের এসপি অফিস, আমাদের থানা ওসি অফিস, এগুলোতে কোরআন নাই, যার কারণে সেখানে ঘোষ না দিলে কোনো ফাইলে সিগনেচার করা হয় না। যদি ইদানিং ঘোষ খাওয়া একটু আপাতত বন্ধ আছে অনেক জায়গায়, কারণ ছাত্ররা নাকি আবার লাডি মাডি লইয়া জায়গা, এখন আর ঘোষ খাইলে অন্য জায়গায় খবর দেয়া লাগে না, পোলা ফান্ডের খবর দিলেই চলে। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আমল যখন ওরা 2 বছর 2.5 বছর ক্ষমতায় ছিল, তখন আমরা দেখছি অনেক অফিসাররা ঘোষ খাওয়া বন্ধ করে দিয়েছিল। কারণ ঘোষ দেওয়ার আগে টাকা ফটোকপি কইরা টাকার নাম্বার রাইখা পরে অফিসে নিয়ে ঘোষ দিত, পরে ঘোষ দেওয়া বাইরে পুলিশ খবর দিত, পুলিশ লইয়া ওই অফিসারের কাছে যাইয়া ফটোকপি মিলিয়া দেখতো টাকার নাম্বার মিলছে, ওই যে ঘোষ। 2-1 জায়গায় এরকম ধরা খাওয়ার পরে অফিসাররা কয় না আপাতত ঘোষ আর। 2-1 বার 2-1টা কারণে বন্ধ হয়, কিন্তু এজ ইউজুয়াল বন্ধ হয় নাই। ঘোষ সব জায়গায়, সুদ, মানুষ ঠকানো, ওজনে কম দেয়া, মালে ভেজাল দেয়া, মানুষের উপর জুলুম অত্যাচার, পুরা জাতি অন্ধকারে ডুবে আছে। রাসূল আল্লাহ বলছে জাহেলিয়াতের যুগে চারদিকে হানাহানি, মারামারি, কাটাকাটি, মদপান, ধর্ষণ, খুন, বাবারা নিজের মেয়েকে জীবিত কবর দেয়। কি মানুষ এতটা নিচে নামলো যার নিচে নামার আর জায়গা নাই। ও নবী, কোরআন পাঠালাম, এ কোরআন দিয়ে মানুষগুলাকে আলোর পথে নিয়ে আসেন। প্রিয় নবী কোরআন নিয়ে মানুষের বাড়ি গেলেন। আবু বকর সিদ্দিক হাত তোলা দিয়ে দাঁড়ায় গেল, ও প্রিয় নবী কোরআন গ্রহণ করতে আমি রাজি। ওমর বলে আমি রাজি, আলী বলে আমি রাজি, জায়েদ বলে আমি রাজি, মা খাদিজা বলে আমি রাজি। 1,14,000 সাহাবী সবাই রাজি হয়ে গেল। পুরা দেশের অন্ধকার দূর হয়ে গেল। এমন ভাবে দূর হলো, এখন আর কোথাও চুরিয়ে নাই। চুরি থাকবে কেমনে? কোরআন যখন কায়েম হলো, কোরআন যখন গ্রহণ করলো, চুরি করলে হাত কেটে দিতে হবে এমন আইন কোরআনে আছে কিনা সেটা চালু হয়েছিল না হয় নাই? তাহলে এতে বোঝা যায় কোরআন শুধু তেলাওয়াতে সীমাবদ্ধ থাকবে, তেলাওয়াত করে তাকে রাখার জন্য আল্লাহ পাঠান নাই। চোরের হাত কাটা শুরু করো, রাসূল শুরু করে দিলেন।
মহিলা চোর ধরা পড়েছে, প্রিয় নবীজির কাছে সুপারিশ আসলো, হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা। আমার রাসূল বললেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাতও আমি কাটবই, তাকেও ছাড় দেব না। ছাড় দেয়ার কোনো সুযোগ নবী মুহাম্মাদের। প্রিয় নবীজির কথার নাম হাদিস। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা শুধু কোরআন মানবে তা নয়, হাদিসও মানো। আমার নবীকে যে মানবে সে স্বয়ং আল্লাহকে মানলো। এখন আমার রাসূল বললেন, মদ পান করো না, মদ পান করলে 80 বেত দিতে হবে। সমাজে কোরআন হাদিস প্রতিষ্ঠিত হলো, ওমরের ছেলে উনার খেলাফত কালে মদ পান করলো। হযরত ওমর উনার ছেলে আবু শামাকে ছাড় দিলেন না, 80 বেত লাগালেন। 80 বেত শুরু। এখন বাংলাদেশে কোরআন আছে, তবে সমাজে এটা প্রতিষ্ঠিত নাই। এটা মসজিদ আর মাদ্রাসা এবং রমজান মাসে খতম, তারাবি পর্যন্তই। মানুষ এটা মেনে চোরের হাত কাটে না, তাই চুরি আছে। এটা মেনে ডাকাত শুলে দেয় না, তাই ডাকাতি আছে। এটা মেনে জেনা করলে 100 বেত লাগায় না, বিবাহিত জেনাকারীকে পাথর মারে না, তাই জেনা ব্যভিচার আছে। মদ পান করলে 80 বেত লাগায় না, তাই মদ আছে। যদি কোরআনের আইনগুলো কায়েম হতো, চুরি ডাকাতি হয় চিন্তাই আপনার অন্যায় অনাচার মদ গাঁজা কিছু থাকতো না। কোরআন কায়েম হলে জাহিলিয়াতের যুগে যেমন জাহিলিয়াত গেছে, এই আজকের বাংলাদেশের নতুন জাহিলিয়াত দূর হতে বাধ্য হবে। কিন্তু 53 বছরের বাংলাদেশ চলছে যে সংবিধান দিয়া, সেই সংবিধানটা কি আল্লাহর রচিত না ডক্টর কামালের বানানো? দেশ স্বাধীন হলো 71-এ, 72-তে সংবিধান লেখার কমিটি হলো, ডক্টর কামাল মিয়া প্রধান হলো। কয়েকজন সদস্য মিলে ওনারা সংবিধান লিখলো। মুসলমানের দেশের সংবিধান লেখার সময় আল্লাহর আইনকে প্রাধান্য দিল না। আল্লাহর আইন সামনে নিয়ে যেখানে আমরা বিধানগুলো ঢুকাই, এগুলো না করে ব্রিটিশ আইনগুলোকে ঢুকাইয়া দিল। আল্লাহর আইন বাদ দিয়া ধর্ম নিরপেক্ষতাবাদী সংবিধান বানালো, যার কারণে এই 53 বছরে চুরি ডাকাতি কোনোটাই কমে নাই। বরং যারা শেখ মুজিব বঙ্গবন্ধুর আমলে চোর ছিল, উনি বলেছিলেন মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে চোরের খনি। বলে নাই? উনি বলছেন আমার ডানে চোর, আমার বামে চোর, আমার সামনে চোর, আমার পিছনে চোর। আমি বলি ওই চোরগুলো এই 53 বছর ব্যবধানে চোর আছে না ডাকাত হয়ে গেছে? যদি হাত কাটা শুরু করা যেত, তাহলে সত্যি দেশটা সোনার বাংলা হতো। শুধু বাংলাদেশের টাকা যারা চুরি করে বিদেশে পাচার করছে, ওই পাচারকারীদের হাত যদি কেটে দিয়ে টাকাগুলো ফিরিয়ে আনা যায়, এখনো বাংলাদেশ সমৃদ্ধ দেশে পরিণত হবে। সোনার বাংলা হতে এক যোগও লাগবে না। ঘরের দরজা খুলে ঘুমাতে পারবেন, জেনা ব্যভিচার থাকবে না, মদ পান থাকবে না, শান্তির পলগুধারা সমাজের পরতে পরতে প্রবাহিত হবে। করেননি তো? মনে মনে কি ভাবছেন? করি নাই। প্রশ্ন হলো যে করেন নাই, এজন্য কি আখেরাতে কোনো জবাব দিতে হবে না? দুনিয়ায় যেমনে আছেন সময় কেটে যাবে। চোর থাকলে চুরি করুক, আমি তো বিল্ডিং বানাইয়া গ্রিল দিয়েছি হুজুর, এসএস পাথর দিয়ে কি পাইপ দিয়ে মোটা রডের বানাইছি আমি জানালা, আমার ঘরে চুরি করবে এত বড় তালা? হ্যাঁ, আপনি চোর ধরে হাত কাটার আইন করেননি, দেশে চোর ছিল, আপনার বাড়ি চুরিও হয়নি, দুনিয়ায় কোনো রকম চলে গেলেন। কিন্তু আখেরাতে আল্লাহ জিজ্ঞাসা করবে, চোর ধরার হাত কাটার বিধান আমি নাজিল করেছি, কোরআন তুই কায়েম করেছিস কিনা জবাব দে, তখন কি হবে? এই কোরআনের জন্য আমার রাসূল কাঁচা দাঁত দিয়েছেন, গাত টাঙ্গারা ভেঙ্গে ফেলে 14 দিন হেলমেট ভেঙ্গে মাথায় ঢুকেছে, 3 ঘন্টা বেহুশ ছিলেন। এই কোরআনের দাওয়াত নিয়ে তায়েফে রাসূল গেলেন, এমন পাথর মেরেছে গায়ে একটা পশমের জায়গা ছিল না যেখানে রক্ত লাগে নাই। এই কোরআন প্রচারের কারণে তো শিবে আবি তালেবে 3 বছর জেলখানায় বন্দী করে রাসূলকে রেখেছে। আমার রাসূল কিয়ামতের দিন তার কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে।
যারা সমাজে কোরআন কায়েমের কাজ করে না তারা সবগুলো মামলার আসামি হবে। আপনারা তো বরং রাসূলের সুপারিশ পাইয়া জান্নাতে চলে যাবেন, তাই জান্নাতের কাঁঠাল খাওয়ার জন্য মুছে তেল দিচ্ছেন, কষ যেন না লাগে। রাসূল সুপারিশ করবে, আমি উম্মত, আমার দাড়ি টুপি আছে, আমি নামাজ পড়ি, দুরূদ শরীফ পড়ি, আমাকে সুপারিশ না করলে কাকে করবে? সুপারিশের হাদিস শুনেছেন, কিন্তু রাসূল যে মামলা দেবে সেই ওয়াজ কি শোনা লাগবে না? وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আমার রাসূল কিয়ামতের দিন বলবো, আমার রব, যে কোরআন আমি রেখে এসেছিলাম, সমাজে প্রতিষ্ঠিত করে এসেছিলাম, আমার এই উম্মত অমুক 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 আমার কোরআনকে পরিত্যাগ করেছে, তারা সমাজে কায়েমের চেষ্টাটাও করে নাই। আমার রেখে যাওয়া ইসলাম তারা কেন পরিত্যাগ করলো তুমি বিচার করো। আমি বাদী হইয়া মামলা দিলাম, রাসূল যদি মামলা দেয় তুমি সুপারিশ পাইবা আর কাকে? গত 15 বছর 15.5 বছর এই দেশে আলেম ওলামারা কোরআনের কথা বলতে গিয়ে কুণ্ঠিত ছিল। আমি আপনাদের এখানে একযোগের কম বেশি বলতে আসতে পারি নাই, কিন্তু যেখানে বলছি, যেখানে সুযোগ পাইছি, এই ওয়াজ কিন্তু বন্ধ করি নাই। এই সরকার যদি আরো জুলুম চালাতো ওয়াজ বন্ধ করাইতে পারতো না। দেশে ইসলামের অবস্থা আরো খারাপ যদি হতো তাও বন্ধ করতাম না। যদি ধরে জেলে দিত তাও থামাইতে পারতো না। কারণ শুধু একটা, আখিরাতে রাসূলের মামলার আসামি যেন হওয়া না লাগে। আল্লাহর কাছে যেন বলতে পারি, আল্লাহ তোমার কোরআন কায়েমের জন্য আমি তো কথা বলেছি, আমি তো চুপ থাকি নাই। আচ্ছা, আমরা যত কথা বলি প্রতিটা কথা কি রেকর্ড হয় না কিছু বাদ পড়ে? রেকর্ড করার জন্য কোনো যন্ত্র কি সাথে আছে না নাই? ফেরেশতা আছে তো? শুধু ফেরেশতা, শুধু ফেরেশতা। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেকটা মানুষের গর্দানের ভিতরে তার আমলগুলো, কথাগুলো, কাজগুলো রেকর্ড করার জন্য একটা ক্যামেরা ঢুকাইয়া দিছি, রেকর্ডার ঢুকাইয়া দিছি, মেমোরি কার্ড ঢুকাইয়া দিছি। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুল আতীদ, তার ঠোঁট থেকে যা বের হয় সাথে সাথে রেকর্ড হয়। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, নড়াছড়া, থেমে থাকা, হারাকাত, সুকুনাত সব কিছু আমি আল্লাহ কিতাবে লিখি। জমিন সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে, মুখ সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, সবাই কথা বলবে, ফেরেশতারা সাক্ষী দেবে। আপনি আমি যদি কোরআনের পক্ষে থাকি রেকর্ড হবে। আশা করা যায় আখিরাতে রাসূলের মামলার আসামি হওয়া লাগবে। আর এভাবে যদি আমরা সবাই কোরআনের পক্ষে কথা বলা শুরু করি, ইনশাআল্লাহ কোরআন কায়েম হবে, কোন জালেম বিপ্লব ঠেকাতে পারবে। এবার সুযোগ এসেছে, এই কোরআন এবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে। 53 বছরের সুযোগ কিন্তু আর একবারও আসেনি। ডক্টর কামাল মিয়ারা যখন সংবিধান লিখে দিল, তখন থেকেই আমাদের দেশের সব সরকার যারাই ক্ষমতায় আসছে তারা সংবিধানের আলোকে শপথ নিয়ে বলেছে, এই পবিত্র সংবিধানকে আমরা অক্ষুণ্ণ করার দায়িত্ব রাখলাম। সবাই পবিত্র সংবিধান, পবিত্র সংবিধান সবাই রক্ষা করে। সুবিধা মতো দুই একটা বাদ দিয়া চেঞ্জ করে 18-19 বার পরিবর্তন করছে, কিন্তু পুরা সংবিধান পরিবর্তন করতে হবে এই কথা বলার সাহস কেউ করেনি, সুযোগও আসেনি। কিন্তু এবার অগাস্ট বিপ্লবের মাধ্যমে, জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে সংবিধানের অসংখ্য ধারা অলরেডি স্থগিত হয়ে গেছে। যেমন প্রধানমন্ত্রী নামে যেই পোস্টটা আছে, সংবিধানে যে ধারাটা আছে, এটা কি চলমান না স্থগিত? মন্ত্রী পরিষদের যেই ধারাটা আছে, এটার কার্যক্রম কি চলমান না স্থগিত?
300 এমপি এই দেশে নির্বাচিত হবে, এমপিদের নামে যে ধারাটা তাদের জন্য আলাদা আছে, এটা চলমান না স্থগিত। এইভাবেই সংবিধান মেনে সরকার ক্ষমতা যেটা আছে, এই সিস্টেমে আসল সরকারে দৌড়াইয়া নতুন কেউ বইয়া টুক করে দেশ চালাবে, সংবিধান এরকম কিছু আছে নাকি? তাহলে সংবিধান মেনে সরকার আসেনি, সংবিধান মেনে এখন দেশ চলছে না, চালাচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। এখানে মন্ত্রী পরিষদের ধারা নেই, এমপিদের ধারাটা নেই, এভাবে প্রধানমন্ত্রীর ধারা নেই, অসংখ্য ধারা স্থগিত হয়ে গেছে। এবারের মুসলমানরা যদি একটু জেগে উঠতে পারে, তারা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করে তোমাদেরকে গণভোট দিতে হবে, এই সংবিধান দরকার নাই, কোরআনকে সংবিধান বানাতে হবে, আমরা জেগে উঠলে এদেশে কোরআনকে সংবিধান বানাতে আর কোনো বাধা এবার থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের পক্ষে আসা দরকার আছে না নাই? যদি না আসেন, কপাল পোড়া জাতি, আল্লাহ সুযোগ বারবার দেন না। আমরা এটা জানি সুযোগ বারবার আসেও না, কারণ এবার যে পরিবর্তনটা হলো এটা কোনো মানুষ করেনি, এটা করেছেন সরাসরি আরশের মালিক। কমপক্ষে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা আরশের মালিক করেছে, আসমানের মালিক করেছে। এই জাতি পারেনি, পারবে না। এবং সরকার এতটা কনফিডেন্ট ছিল, তাদের কনফিডেন্ট লেভেলটা এত হাই পর্যায়ে উঠে গিয়েছিল, তারা ঘোষণা করেছে ভিশন 2041, 2041। এর মানে তারাও বুঝে নিয়েছিল 41-এর আগে আর আমরা নামা লাগবে না, কেউ নামাইতেও পারবে না। এবং তাদের একজন নেতা তো তামাশা করে বলেছ, কিসের আন্দোলন, এবছর না ওই বছর মানুষ বাঁচানো তো শিবে আবি তালেবে 3 বছর জেলখানায় বন্দি করে রাসূলকে রেখেছে। আমার রাসূল কিয়ামতের দিন তার কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে। যারা সমাজে কোরআন কায়েমের কাজ করে না, তারা সবগুলো মামলার আসামি হবে। আপনারা তো বরং রাসূলের সুপারিশ পাইয়া জান্নাতে চলে যাবেন, তাই জান্নাতের কাঁঠাল খাওয়ার জন্য মুছে তেল দিচ্ছেন, কষ যেন না লাগে। রাসূল সুপারিশ করবে, আমি উম্মত, আমার দাড়ি টুপি আছে, আমি নামাজ পড়ি, দুরূদ শরীফ পড়ি, আমাকে সুপারিশ না করলে কাকে করবে? সুপারিশের হাদিস শুনেছেন, কিন্তু রাসূল যে মামলা দেবে সেই ওয়াজ কি শোনা লাগবে না? وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আমার রাসূল কিয়ামতের দিন বলবো, ও আমার রব, যে কোরআন আমি রেখে এসেছিলাম, সমাজে প্রতিষ্ঠিত করে এসেছিলাম, আমার এই উম্মত অমুক 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 আমার কোরআনকে পরিত্যাগ করেছে, তারা সমাজে কায়েমের চেষ্টাটাও করে নাই। আমার রেখে যাওয়া ইসলাম তারা কেন পরিত্যাগ করলো, তুমি বিচার করো। আমি বাদী হইয়া মামলা দিলাম, রাসূল যদি মামলা দেয় তুমি সুপারিশ পাইবা আর কাকে? গত 15 বছর 15.5 বছর এই দেশে আলেম ওলামারা কোরআনের কথা বলতে গিয়ে কুণ্ঠিত ছিল। আমি আপনাদের এখানে এক যোগের কম বেশি বলতে আসতে পারি নাই, কিন্তু যেখানে বলছি, যেখানে সুযোগ পাইছি, এই ওয়াজ কিন্তু বন্ধ করি নাই। এই সরকার যদি আরো জুলুম চালাতো, ওয়াজ বন্ধ করাইতে পারতো না। দেশে ইসলামের অবস্থা আরো খারাপ যদি হতো, তাও বন্ধ করতাম না। যদি ধরে জেলে দিত, তাও থামাইতে পারতো না। কারণ শুধু একটা, আখিরাতে রাসূলের মামলার আসামি যেন হওয়া না লাগে। আল্লাহর কাছে যেন বলতে পারি, আল্লাহ তোমার কোরআন কায়েমের জন্য আমি তো কথা বলেছি, আমি তো চুপ থাকি নাই। আচ্ছা, আমরা যত কথা বলি প্রতিটা কথা কি রেকর্ড হয় না কিছু বাদ পড়ে? রেকর্ড করার জন্য কোনো যন্ত্র কি সাথে আছে না নাই? ফেরেশতা আছে তো? শুধু ফেরেশতা, শুধু ফেরেশতা।
وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেকটা মানুষের গর্দানের ভিতরে তার আমলগুলো, কথাগুলো, কাজগুলো রেকর্ড করার জন্য একটা ক্যামেরা ঢুকাইয়া দিছি, রেকর্ডার ঢুকাইয়া দিছি, মেমোরি কার্ড ঢুকাইয়া দিছি। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তার ঠোঁট থেকে যা বের হয় সাথে সাথে রেকর্ড হয়। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, নড়াচড়া, থেমে থাকা, হারাকাত, সুকুনাত সব কিছু আমি আল্লাহ কিতাবে লিখি। জমিন সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে, মুখ সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, সবাই কথা বলবে, ফেরেশতারা সাক্ষী দেবে। আপনি আমি যদি কোরআনের পক্ষে থাকি রেকর্ড হবে। আশা করা যায় আখিরাতে রাসূলের মামলার আসামি হওয়া লাগবে। আর এভাবে যদি আমরা সবাই কোরআনের পক্ষে কথা বলা শুরু করি, ইনশাআল্লাহ কোরআন কায়েম হবে, কোন জালেম বিপ্লব ঠেকাতে পারবে। এবার সুযোগ এসেছে, এই কোরআন এবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে। 53 বছরের সুযোগ কিন্তু আর একবারও আসেনি। ডক্টর কামাল মিয়ারা যখন সংবিধান লিখে দিল, তখন থেকেই আমাদের দেশের সব সরকার যারাই ক্ষমতায় আসছে তারা সংবিধানের আলোকে শপথ নিয়ে বলেছে এই পবিত্র সংবিধানকে আমরা অক্ষুণ্ণ করার দায়িত্ব রাখলাম। সবাই পবিত্র সংবিধান, পবিত্র সংবিধান সবাই রক্ষা করে। সুবিধা মতো দুই একটা বাদ দিয়া চেঞ্জ করে 18-19 বার পরিবর্তন করছে, কিন্তু পুরা সংবিধান পরিবর্তন করতে হবে এই কথা বলার সাহস কেউ করেনি, সুযোগও আসেনি। কিন্তু এবার অগাস্ট বিপ্লবের মাধ্যমে, জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে সংবিধানের অসংখ্য ধারা অলরেডি স্থগিত হয়ে গেছে। যেমন প্রধানমন্ত্রী নামে যেই পোস্টটা আছে, সংবিধানে যে ধারাটা আছে, এটা কি চলমান না স্থগিত? মন্ত্রী পরিষদের যেই ধারাটা আছে, এটার কার্যক্রম কি চলমান না স্থগিত? 300 এমপি এ দেশে নির্বাচিত হবে, এমপিদের নামে যে ধারাটা তাদের জন্য আলাদা আছে, এটা চলমান না স্থগিত? এইভাবেই সংবিধান মেনে সরকার ক্ষমতা যেটা আছে, এই সিস্টেমে আসল সরকারে দৌড়াইয়া নতুন কেউ বইয়া টুক করে দেশ চালাবে, সংবিধান এরকম কিছু আছে নাকি? তাহলে সংবিধান মেনে সরকার আসেনি, সংবিধান মেনে এখন দেশ চলছে না, চালাচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। এখানে মন্ত্রী পরিষদের ধারা নেই, এমপিদের ধারাটা নেই, এভাবে প্রধানমন্ত্রীর ধারা নেই, অসংখ্য ধারা স্থগিত হয়ে গেছে। এবারের মুসলমানরা যদি একটু জেগে উঠতে পারে, তারা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করে তোমাদেরকে গণভোট দিতে হবে, এই সংবিধান দরকার নাই, কোরআনকে সংবিধান বানাতে হবে, আমরা জেগে উঠলে এদেশে কোরআনকে সংবিধান বানাতে আর কোনো বাধা এবার থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের পক্ষে আসা দরকার আছে না নাই? যদি না আসেন কপাল পোড়া জাতি, আল্লাহ সুযোগ বারবার দেন না। আমরা এটা জানি সুযোগ বারবার আসেও না, কারণ এবার যে পরিবর্তনটা হলো এটা কোনো মানুষ করেনি, এটা করেছেন সরাসরি আরশের মালিক। কমপক্ষে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা আরশের মালিক করেছে, আসমানের মালিক করেছে। এই জাতি পারেনি, পারবে না। এবং সরকার এতটা কনফিডেন্ট ছিল, তাদের কনফিডেন্ট লেভেলটা এত হাই পর্যায়ে উঠে গিয়েছিল, তারা ঘোষণা করেছে ভিশন 2041, 2041। এর মানে তারাও বুঝে নিয়েছিল 41-এর আগে আর আমরা নামা লাগবে না, কেউ নামাইতেও পারবে না। এবং তাদের একজন নেতা তো তামাশা করে বলেছ, কিসের আন্দোলন, এবছর না ওই বছর মানুষ বাঁচছে না। এর মানে বুঝালেন যে তোমরা পারবা না কিছু। আসলেও কেউ পারেনি, পেরেছেন আল্লাহ। টোটাল পরিস্থিতি কোথা থেকে কোথায় গেল এটা আমরাও কল্পনা করিনি।
5ই আগস্ট যে বিপ্লব ঘটলো, 4ই আগস্ট যদি আমরা জানতাম, এদেশের মানুষেরা জানতো, 300 এমপি আগের দিনে বলে যেত। এবং যে বেটা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী পলানোর সময় দাড়ি মারি কামাইয়া, আচ্ছা আপনারাই বলেন, এই বেটা যদি আগের দিন জানতো বাংলাদেশে থাকতো? হেলিকপ্টার নিয়ে পালানোর মতো টাকা পয়সা উনার আছে না নাই? না আসমানে উঠে যায়, প্রয়োজন রকেট লইয়া দৌড় মারে। আসলে 5ই আগস্ট এটা ঘটবে, এটা দুনিয়ার কোনো মানুষ আন্দাজও করতে পারে নাই, আন্দাজও করতে পারে। আল্লাহ তাআলা নিজে এবার এই পরিবর্তন এনে দিয়েছেন। আল্লাহর কোরআনের পক্ষে এখন মাঠে নামা দরকার, মাঠ পুরা প্রস্তুত। সুবহানাল্লাহ পড়ে। ও দোস্ত, কোরআন যদি সমাজে কায়েম হয়ে যায়, আমরা যদি সংসদ ভবনে কোরআনটা পাঠাইতে পারি এবং আমরা এই দেশকে কোরআন দিয়ে চালাতে হবে। আমরা 92% মুসলমান, এই কোরআনের প্রতি আমাদের ভালোবাসা আছে, বিশ্বাস আছে, আস্থা আছে। এই কোরআন দিয়ে দেশ চললে শান্তি আসবে আমরা জানি। আমরা যদি একমত হয়ে যাই, বিশেষ করে এবার আলেমদের একমত হওয়া দরকার সবার আগে। সবার আগে আলেমদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, কারণ এই দেশের মানুষ এখনো আলেমদের পিছনে ইক্তেদা। এই দেশের মানুষেরা এখনো আলেমদের সাথে আছে। হয়তো কেউ সরমনের সাথে আছে, কেউ তাবলীগের সাথে আছে, কেউ জামাত ইসলামের সাথে আছে, কেউ নিজাম ইসলামের সাথে আছে। আলেমদের সাথে নাই, ইসলামের বাহিরে চলে, মনে যা চা তাই করে, এমন লোকের সংখ্যা সমাজে 10%, 15% হবে না, খুবই কম। আপনি দেখবেন সমাজে আলেম ওলামাদের সাথে আছে এমন মানুষই বেশি। এখন আলেমরা যদি একমত হয়ে যায়, মুক্তাদিরাও একমত হয়ে যাবে। আলেমরা একমত হয়ে গেলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। এই কোরআন সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা কলিজা থেকে আমাদের চাওয়া উচিত। কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, মসজিদের শুক্রবারে দান বাক্সা চালানো লাগবে না। সরকার আপনাদের মসজিদে ইমাম মুয়াজ্জিন 2-3 জন তাদের বেতন দেবে, সরকার বেতন দেবে। আচ্ছা, একটা প্রাইমারি স্কুলে 5 জন শিক্ষকের বেতন কে দেয়? একটা সরকারি কলেজে 30 থেকে 40 জন টিচারের বেতন কে দেয়? একটা বিশ্ববিদ্যালয়ে 300-500 শিক্ষকের বেতন কে দেয়? এত বেতন দেওয়ার সরকারের যদি টাকা থাকে, মসজিদে ইমাম আর মুয়াজ্জিন 3 জনের বেতন দিতে পারবে না। আর মসজিদের ইমাম যখন, মুয়াজ্জিন যখন তাদের বেতন সরকার দেবে, তখন মসজিদের মিম্বার থেকে হক কথা শুনতে পাবেন। তখন আর চেহারার দিকে তাকাইয়া খতিবের ওয়াজ করা লাগবে না। এখন তো খতিব সাহেব, ইমাম সাহেব ওয়াজ করার আগে চায় সভাপতি আছে, কারণ সভাপতি সুদখোর। এমন সভাপতি বাংলাদেশে আছে না নাই? ওই মসজিদে সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি বেশি দিন। সেক্রেটারি ঘোষ খায়, ঘোষখোর সেক্রেটারি, সিনেমা হলের মালিক, এমন সেক্রেটারি কোষাধ্যক্ষ দেশে আছে। ওদের বাড়িতে দাওয়াত খাওয়া লাগে, শুধু দাওয়াতই খাওয়া লাগে না, এই ঘোষখোর সভাপতি এর মা মারা গেছে, হুজুর রে নিয়ে কয়, হুজুর দোয়াটা একটু শক্ত করে করুন। আর হুজুরও বোঝে শক্ত করে দোয়া না করলে মুসিবত, তাই হেরে জান্নাতুল ফেরদাউসের মাঝখানে রাইখা আইল লাগে, হুজুরে নিয়ে টেইলা দিয়ে। হক কথা বলার পরিবেশ পায় না। এই মসজিদ গুলো তখন আমাদের এইভাবে ভিক্ষার টাকায় চলা লাগবে না, আলেম ওলামাদের সম্মান বাড়বে। কোরআন যদি ক্ষমতায় যায়, এ জাতীয় মাহফিলে সে রোদের মাঝে বইয়া বইয়া কোরআন হাদিসের ওয়াজ শোনা লাগবে না। প্রাইমারি স্কুলে কোরআন ঢুকবে, হাই স্কুলে কোরআন হাদিস ঢুকবে। ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস যদি ঢুকায়া দেয়, তাহলে ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হবে। আপনারা সবাই হতেন আলেম। এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত যদি 100 নাম্বার কোরআন থাকে, 100 নাম্বার হাদিস থাকে,
তাহলে ইন্টারমিডিয়েট পাস করার সময় সব বাচ্চাগুলা মোটামুটি হুজুর হয়ে যাবে, আলেম হয়ে যাবে। বাবা মারা গেলে জানাজার ইমামতি করার জন্য মসজিদের হুজুরের কাছে যাওয়া লাগবে না, প্রতিটা ঘরে জানাজার ইমাম তৈরি হয়ে যাবে।